এবার পারভিন আক্তার পারুল নামের এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এবং এই ঘটনায় কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকার মানুষজন। আমরা যতটুকু জানতে পেরেছি গতকাল রাতে কিন্তু গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিশ্রামগাছি গ্রামের শামীম মিয়া তার স্ত্রীকে সিজার করার উদ্দেশ্যে গাইবান্ধার এই পলাশবাড়ির মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে কিন্তু নিয়ে আসে এবং তারপর কিন্তু রাত 10টার দিকে শামীম মিয়ার স্ত্রী পারুলকে কিন্তু সেই অপারেশন রুমে নিয়ে যাওয়া হয় রাত 10টার দিকে এবং তারপর কিন্তু ভোর 4টা পর্যন্ত কিন্তু আসলে সেই অপারেশন যে রুম সেই রুমই ছিল এবং তারপর ভোর 4টার দিকে কিন্তু এই ক্লিনিক কর্তৃপক্ষ বাইরে থেকে একটি অ্যাম্বুলেন্সে ডেকে নিয়ে এসে কিন্তু সেই রুগীকে কিন্তু যখন রংপুরে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাৎক্ষণিকভাবে বিষয়টি কিন্তু রুগীর আত্মীয় স্বজনরা কিন্তু আসলে টের পায় এবং তারা কিন্তু দেখতে পায় যে সে রুগী আসলে মারা গিয়েছে এবং তাৎক্ষণিক কিন্তু সেই ঘটনাটি ব্যাপকভাবে জানাজানি হলে স্থানীয়রা কিন্তু এই জায়গাটিতে এসে বিক্ষুব্ধ যারা জনতা সেই জনতা কিন্তু এই জায়গাটিতে এসে কিন্তু এই ক্লিনিকটি কিন্তু আসলে ভাঙচুরের চেষ্টা হয়। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য তারা কিন্তু এখানে আসার পর পরিস্থিতি কিন্তু আসলে নিয়ন্ত্রণে নেয় এবং আমরা কিন্তু স্থানীয়ভাবে যতটুকু জেনেছি এর আগেও কিন্তু এই ক্লিনিকে বেশ কয়েকজনের কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং বারবার এই একই ঘটনা ঘটার কারণে কিন্তু স্থানীয় যে লোকজন তারা কিন্তু একেবারে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। আমরা কিন্তু কথা বলেছি রুগীর যারা স্বজন আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং তারাও কিন্তু এমনটি বলছেন এবং এই ঘটনায় কিন্তু এই রুগীর স্বজনরা কিন্তু এই ক্লিনিক কর্তৃপক্ষের যে শাস্তির কিন্তু আসলে দাবি করছেন। তো আমরা একটু কথা বলবো যিনি মারা গিয়েছেন তার যে স্বজনরা রয়েছে আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলবো। ভাতিজির আমি সুস্থ বিচার চাই, ক্লিনিক বদ্ধ থাকবি, ক্লিনিক আর চলবে ভাই, ওখানে ক্লিনিক আর চলবে ভাই। ফাতেমার বিচার চাই আমরা, ফাতেমা আমার সুস্থ চল আমার মারে ফেলাইলো কিছু ভালো করতে বলতেছে ভালো আর হলে না শেষে ওরা আমার কোনো মেডিকেল অঙ্কুরে পাঠিয়ে দিবে দিল না। অবশেষে ওরা ওষুধপাতি আনতে বলে একটা পর একটা আনতেছি সেই ওষুধপাতি কোনো কাজ হয় না। শেষে অ্যাম্বুলেন্স ওরাই ডেকে আবার ওরাই তুলে নিয়ে যাচ্ছে, আমাদের কোনো পথেই দিচ্ছে না। তো আমরা শেষে আমার গাড়ির তুলেতে আমরা এখন আমরা গাড়ির দিয়ে কান্দা ওরা পালালো। আমরা সুস্থ মানুষ নিয়ে গেছি, আমার মারা গেছে আবার বুঝতেই দেয় না, আমার টাইমই দেয়নি। মারা যাইলে ভাড়া গাড়ি তুলে আমার কাজ করছে রংপুর নিয়ে যাও কয়া ওনারা একের ঘরের তালা তুলে দিয়ে পালিয়ে যাওয়ার দিচ্ছে। অনেকক্ষণ করার পরে রাত 10:30টার দিকে মানে দরদাম ঠিক করে 20,000 টাকা হলো প্রথম চাইছে, সেখান থেকে 17,000 টাকা নিছে ওরা। নেওয়ার পরে অপারেশন করাইয়া রাত 4টা পর্যন্ত ওনারা নিচে রেখে অনেক নাটক করছে। ওনারা নাকি যাইতে দেবে না, 4 ঘন্টা বলে রাখবে, যেহেতু সিজার করার পরে 4:30টার দিকে ওনারাই নিজেরাই অ্যাম্বুলেন্স ডাইকা অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছে মরা। ঠিক আছে, তা আমি এখন এই বিচারটা চাই। সেই সময় তুমি কোথায় ছিলে? আমি রুগীর সাথে ছিলাম। আমাকে অন্য একটা ঘরে নিয়ে যাওয়া ডাক্তার বলে তাড়াতাড়ি যাও, নাহলে কিছু হলে আমি তোমাকে নতুন বিয়ে করাবো, তুমি টেনশন করতেছো কেন। তারপরেই ঘুরে আসে দিকে আমার ডাক্তারের নাম আমার খেয়াল নেই। তারপরে দিকে আমার বউ মারা গেছে। চাচ্ছি আমি বিচার চাচ্ছি, ওরা টাকা পয়সা সব কিছু নিয়ে আমার মনে করেন যে একটা জীবন নিয়ে নিছে, বিচার লাগবে আমার। আমরা রুগীর আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পারলাম যে তারা তাদের রুগীকে কিন্তু এই ক্লিনিকে নিয়ে এসেছিলেন এবং রাত 10টার পরপরই কিন্তু অপারেশন রুমে নিয়ে যাওয়ার পর ভোর 4টা পর্যন্তই কিন্তু আসলে এই অপারেশনের কার্যক্রম কিন্তু চলে এবং তারপর কিন্তু সেই রুগীটি আসলে মৃত্যুর কোলে কিন্তু আসলে ঢলে পড়েছে এবং তার যে স্বজনরা এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এলাকার বেশ কিছু মানুষজনের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু এমনটি বলছেন যে বারবার এখানে যে মৃত্যুর ঘটনা ঘটছে এই ঘটনায় আসলে এর আগে তেমন কোনো আইনগত ব্যবস্থা না হওয়ার কারণে কিন্তু আসলে বারবার তারা কিন্তু একই ঘটনা ঘটাচ্ছে এবং স্থানীয়রা কিন্তু এই ঘটনার যারা ক্লিনিক কর্তৃপক্ষ তাদের কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষের কিন্তু শাস্তির কিন্তু আসলে কিন্তু দাবি করছেন
এবং আমরা কিন্তু এখানে আসার পর ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আমরা কিন্তু তাদেরকে পাইনি। বর্তমানে কিন্তু ক্লিনিকটি বর্তমানে কিন্তু বন্ধ রয়েছে এবং এই ঘটনার পরপরই কিন্তু এই ক্লিনিকে আরও যারা রুগী ছিলেন তাদেরকে কিন্তু তাদের স্বজনরা কিন্তু এইখান থেকে কিন্তু নিয়ে গেছে। আমি একটু দেখাই আপনাদেরকে একটু চিত্রে। এখানে কিন্তু এই ক্লিনিকটি বর্তমানে কিন্তু একেবারে কিন্তু বন্ধ রয়েছে এবং এখানে কিন্তু আমরা কাউকেই কিন্তু পাইনি। তো স্থানীয়রা যেটি বলছেন অতি তাড়াতাড়ি যারা এই কাজের সঙ্গে যুক্ত, যারা এই অপকর্মের সঙ্গে যুক্ত, তাদেরকে অতি তাড়াতাড়ি শাস্তির আওতায় আনা হোক। গাইবান্ধার পলাশবাড়ি থেকে রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর।